Hi guys, good morning and welcome back to my vlog channel. কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল ভালোভাবেই আছো। সো হ্যাপি স্যাটারডে, হ্যাপি উইকেন্ড। জাস্ট জিম করলাম, আমি কার্ডিও আর সায়ন আর্মস মারলো। তো মেয়েটাকে চেঞ্জ করে নিয়েছি কারণ গাড়িটা নিয়ে যাবো সার্ভিস সেন্টারে। অনেক দিন ধরে, অনেক মাস ধরে র্যাপিড সার্ভিসিং দিই আমাদের গাড়ি। বারবার মানে নোটিফিকেশান আসছে বা গাড়িতে পপ আপ হচ্ছে, কলসও আসছে অনেকবার সার্ভিস সেন্টার দিয়ে। ফাইনালি উই ডিসাইডেড কি আজকে আমরা নিয়ে যাবো সার্ভিস সেন্টারে সার্ভিসিংয়ের জন্য। তো ইন্স্যুরেন্স ক্লেমেরও একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে এখান থেকে বেরোবো। ভাবছি অন দ্য ওয়ে একটা স্যান্ডউইচ পিক করে নেবো বা খেয়ে নেবো বসেই কোনো ক্যাফে থেকে। তারপরে জাস্ট একটাই নিয়ে দুজন মিলে আবার ফেয়ার করে নেবো। তারপর সার্ভিসিং দিয়ে এসে বাড়িতে রিটার্ন আসার পরে হালকা করে একটু লাঞ্চ করে নেবো, নাহলে দেরি হয়ে যাবে। 6টার মধ্যে সার্ভিস সেন্টার বন্ধ, আর এখন অলরেডি 3:30 বাজতে যায়। জিম থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি, অন দ্য ওয়েতে আছি গাড়ি সার্ভিস সেন্টারের জন্য। তো এখানে যেমনটা বললাম, আমরা অন দ্য ওয়েতে স্যান্ডউইচ পিক করবো, তো বসেই খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান রোস্টারি, যেটা হচ্ছে আমাদের গল্ফ গ্রিনে। অ্যান্ড উই হ্যাভ টেকেন আওয়ার স্টেপল ফুড, দ্যাট ইজ স্যান্ডউইচ, চিকেন গ্রিল স্যান্ডউইচ ফ্রম হিয়ার। গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে চলে এসেছি, যে যেমনটা বললাম, যেহেতু ইন্স্যুরেন্স ক্লেম হবে না, তো গাড়িটা এখন থাকবে কয়েকদিন সার্ভিস সেন্টারেই। বিকজ আজকে স্যাটারডে, এবার কালকে হবে না। মানডে ওদের কি বলে ক্লেমের মানে কোম্পানি, যে কোম্পানির আমি ইন্স্যুরেন্স নিয়েছি আর কি, সেই লোক এসে ইন্সপেকশন করবে, তারপর ক্লেম অ্যাপ্রুভ হবে, তারপরে গিয়ে কাজ শুরু হবে। সো ইটস আ লং টাইম টেকিং প্রসেস। বাড়ি এলাম, বাড়ি এসে স্নান করলাম, বিকজ সেই সকালে স্নান করে পুজো টুজো দিয়ে জিম গেছিলাম। এবার জিম গেলে একটুখানি অস্বস্তি হয়, তারপর যদি স্নান করা না হয়। তো এসে স্নান করলাম, করে সন্ধে দিলাম, দিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু কফি খেলাম। খেয়ে এখন আমি বাড়ি যাচ্ছি, আর সায়ন বসেছে একটু ওর বন্ধু বান্ধবদের সাথে গল্প করছে ফোনে আর কি। তো যাই হোক, চলো আমি বাড়ি যাই, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসছে বাড়ি, বেরিয়ে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাস্তাও হালকা হালকা ভেজা। ভাবছি বেশি জোর স্টার্ট হয়নি, এই একটু আগে স্নান করলাম, এখন যদি আবার ভিজে যাই, তার মধ্যে অসময়ে বৃষ্টি, ঠান্ডা লাগাতে কেউ বাঁচাতে পারবে না। তাহলে আমার বাথরুমের কমপ্লিট ফিটিংস লাগানো কমপ্লিট। এইবার উইন্ডোটা বানাতে দেওয়া হয়েছে, ওইটা লাগানো হবে। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে পেইন্টের কাজ হবে। আর একসাথেই তোমাদেরকে আপডেট দিয়ে দিই, বাথরুমের বাইরেটা মানে হচ্ছে রুমটাও আমাদের আজকে ফিক্সিং হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। এই পোর্শনটা আর করানো হয়নি, কারণ ইট উড হ্যাভ বিন আর ডিফিকাল্ট থিং, কারণ ওই ইলেকট্রিকের ওয়ারিংগুলো রয়েছে, এসিটা রয়েছে। তো ইচ্ছা আছে পরবর্তীকালে জিনিসটা কনসিল করাবো, ইলেকট্রিকের কানেকশানগুলো করিয়ে তারপর টাইলস ফিক্সিং করাই যাবে। আপাতত যেই পোর্শনটায় মেইনলি ড্যাম ছিল সেটা করা হলো। অ্যান্ড তারপর টাকা পয়সার তো একটা ব্যাপার রয়েছে, সেই জন্য যতটা এখন দরকার ততটাই করানো হলো। সো আই হোপ দেখতে সুন্দর লাগছে জায়গাটা। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, বৃষ্টিটা আর হয়নি, ওই টিপটাপের ওপর দিয়েই চলে গেছে আর কি। বাট ওই হয় না, ওয়েদারটা ভীষণ প্রচণ্ডভাবে ঠান্ডা বা একটা ভালো ওয়েদার, মানে একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে, খুব ভালো লাগছে, না গরম না খুব ঠান্ডা, ভালো লাগছে বেশ।